আজকে তেহারি রান্না করেছিলাম। ঘরে থাকা সহজ এবং সিম্পল কিছু মশলা দিয়ে এত মজার একটি তেহারি রান্না করেছিলাম। এটা খেতেও অনেক মজা হয়েছিল আর এটা বানানোটাও অনেক ইজি। আমার তো যখনই মন চায় হাতে কিছুটা সময় থাকলেই এটা বানিয়ে ফেলতে পারি। গরুর মাংসের আজকে তেহারি রান্না করব, এজন্য হাড় চর্বি সহ গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করতে হবে, কয়েক কোয়া রসুন, আদা আর কাঁচামরিচ আর সামান্য 1 চামচ জিরা দিয়ে মশলাটা পেস্ট করে নিব। যেহেতু তেহারিতে শুকনা মরিচের ব্যবহারটা হয় না, এই জন্য এখানে ঝাল অনুযায়ী আমি কাঁচামরিচটা দিয়েছি। আস্ত কাঁচামরিচটাও দিয়ে দেওয়া যাবে, তবে আমার কাছে মনে হয় কাঁচামরিচটা এভাবে ব্লেন্ড করে দিলেই মনে হয় সব থেকে ভালো হয়। এই জন্য আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে একটু সামান্য প্যাকেট মশলাটাও ব্যবহার করব, এই জন্য প্যাকেট মশলাটাও এখানে রেডি করে রাখলাম। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিব। এখানে বেরেস্তা করে নেব পেঁয়াজটা, কারণ মাংস রান্নাটা আমি এই পেঁয়াজ বেরেস্তার মধ্যেই দিব, বাটা পেঁয়াজটার ব্যবহার করব না। এর মধ্যে কয়েকটা আমি গোটা মশলা দিব, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এই গোটা মশলাটা দিলে বেরেস্তার ফ্লেভারটাও অনেক ভালো আসে। এখানে আমি একটু বেরেস্তা তুলে রেখে দিব, এটা আমি পরে ব্যবহার করব। আর বাকি বেরেস্তার মধ্যে আমি মাংসটাকে সামান্য একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে যে মশলাগুলো আমি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিব। এখানে একটা তেজপাতা, দারচিনি দিয়ে দিব আর যে মশলাটা করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিব। সামান্য একটু ধনিয়ার গুঁড়া দেব আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখানে প্যাকেট মশলাটার অর্ধেক দিয়ে দিব, যেহেতু এখানে মাংসের পরিমাণ কম আছে এই জন্য আমি সেই অনুযায়ী মশলাটা দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে অল্প আঁচে। আর এখানে কয়েকটা ফালি করা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়েছি। মাংসটা যেহেতু ছোট ছোট করে কাটা, মাংসটা রান্না হতে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগেনি। অল্প সামান্য পানি দিয়ে যখন এই পানিটা মোটামুটি শুকিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি একটু জাল করে নিয়েছি, তারপরে এটাকে মাংসের মধ্যে দিয়েছি। বাকি রান্নাটা এই দুধ দিয়েই যেন হয়ে যায় সেই হিসাব করে পানিটা দুধটা দিতে হবে। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই দুধটা দিয়ে বাকি রান্নাটা করে নিব। এখানে পোলোয়ার চালটাকে পানি ঝরতে দিয়েছিলাম, মাংসটা যখন হয়ে যাবে তখন পানি ঝরা পোলোয়ার চালটা মাংসের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে বাকি রান্নাটা আমি রাইস কুকারের মধ্যে করব। চালের দ্বিগুণ পরিমাণ পানি আমি রাইস কুকারের মধ্যে গরম করে নিয়েছি আর সামান্য একটু দুধ দিয়ে বাকি রান্নাটা রাইস কুকারের মধ্যেই করে নেব। রান্নাটা যখন হয়ে যাবে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব।